গাজীপুরের সড়কে অবস্থান নিয়েছেন পরিবহন শ্রমিকেরা। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার রাজীবুল হাসান। মধ্যরাত থেকে এখন পর্যন্ত গণপরিবহনের শ্রমিকরা রাস্তায় অবস্থান করছে তাদের দাবি আদায়ের জন্য। একটু দেখাতে চাই যে এই জায়গাটি অর্থাৎ গাজীপুর শহরের জয়দেবপুর বাজার, এটি জয়দেবপুর বাজারের বাস স্ট্যান্ড। এখানে রাস্তার উপরে শ্রমিকরা এখনো পর্যন্ত বসে আছে, কেউ কেউ হাঁটছে। মূলত তাদের যে গণপরিবহন রয়েছে এই গাজীপুর থেকে রাজধানী সহ বিভিন্ন জায়গায় ছেড়ে যায়, সেই সকল কোনো যানবাহন কিন্তু এখান থেকে এখন পর্যন্ত ছেড়ে যায়নি। সকল যানবাহন বন্ধ করে চালক, হেল্পার তারা রাস্তায় নেমেছে। শুনছিলেন যে ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডার জেরে তাদেরকে অর্থাৎ গণপরিবহন শ্রমিকদের যে মারপিট করা হয়েছে এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে, সেটির প্রতিবাদেই কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার উপরে যে ডিভাইডার, সেখানেও অনেকে বসে আছে এবং এই রাস্তায় কিন্তু মূলত কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। যেহেতু তাদের গণপরিবহন বন্ধ রয়েছে, সেই কারণে অন্য যে গণপরিবহন কিংবা যানবাহন রয়েছে সেগুলো এই রাস্তায় যেতে পারছে না, বন্ধ করে দিচ্ছে, কেউ কেউ ফিরিয়ে দিচ্ছে। কিছুক্ষণ আগেও কিছুটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয়েছে। পুলিশ তাদেরকে বারবার আসলে এই রাস্তা থেকে সরানোর চেষ্টা করছে, তারপরেও সরানো যাচ্ছে না। তাদের যে দাবি, অর্থাৎ যে ডুয়েট শিক্ষার্থীরা তাদের উপরে হামলা চালিয়েছে কিংবা গাড়ি ভাঙচুর করেছে, সেটির বিচারের দাবি মূলত তারা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে কিন্তু একটার পর একটা গাড়ি গণপরিবহন এখানে দাঁড়িয়ে আছে, কোনো গাড়ি আসলে এখান থেকে ছেড়ে যাচ্ছে না। গাড়িগুলো রাস্তার দুই পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছে এবং এতে করে কিন্তু পুরো রাস্তাটা ফাঁকা হয়ে গিয়েছে। এবং যারা আজকে অনেকের পরীক্ষা রয়েছে, অনেকেই জানেন যে শিল্প অধ্যুষিত গাজীপুর, যারা অফিসে যাওয়ার জন্য বের হয়েছে তাদের কিন্তু দুর্ভোগের শেষ নেই, বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে আছে, কেউ কেউ পায়ে হেঁটে তাদের গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করছে। এই অবস্থায় দুর্ভোগ আরও বাড়তে পারে যদি এটি সমাধান না হয়। সুতরাং বলাই যায় যে এই যে দেখতে পাচ্ছেন পায়ে হেঁটে দুই পাশ দিয়ে মানুষ যাচ্ছে। কিছুক্ষণ আগে একজনের সঙ্গে কথা হলো, যারা কালীগঞ্জে যাবে তাদের অফিসে কিন্তু গাড়ির জন্য 2 থেকে আড়াই ঘন্টা দাঁড়িয়ে আছে, কোনো গাড়ি পাচ্ছে না। এই অবস্থা তৈরি হয়েছে আসলে এই যে চলমান যে গণপরিবহন, যে যারা চালক, হেল্পার, গণপরিবহন শ্রমিক রয়েছে তাদের আন্দোলনের ফলে। মোটামুটি বলা চলে যে এটি আসলে সমাধান না হলে এই দুর্ভোগ আরও বাড়তে পারে। তো এই ছিল গাজীপুরের জয়দেবপুর থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম গাজীপুর থেকে।